যে ইন্তেকাল করবে 3 দিন আগে তার সন্তানদেরকে ডাকে, কথার মধ্যে একটা পরিবর্তন, আবেগী কথাবার্তা বলে, বাবা রে আমি যদি চলে যাই তোর মাকে দেখা রাখিস, তোর ছোট বোনটারে দেখা রাখিস, আমি যদি মারা যাই আমার ছোট ছেলেটারে তোরা কষ্ট দিস না, বলে কি বলে না। আস্তে আস্তে করে একটা পরিবর্তন চলে আসে, তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, শরীরের নার্ভ গুলো, শরীরের পার্টস গুলো আর আগের মতো কাজ করে না, কারণ সে মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছে। যখন তার হায়াতের জিন্দেগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায় আর মালাকুল মউত আইসা তার সামনে হাজির হয়ে যায়, যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তালকিন দাও, যে নেককার হবে মুমিন হবে, আল্লাহর নবী বলেন নেককার মুমিন মৃত্যুর আগে সে জানতে পারে। এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা, ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা, আর শোনো শোনো আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না, তাড়াতাড়ি আমাকে কবরে ঢুকাই দিবা, আমার মৃত্যুর পরে আমার জন্য কান্না করবা না, যদি আমি সন্ধ্যায় মারা যাই এশারের আগে আমাকে কবর দিয়া দিবা। এভাবে নসিহত করে, ওসিয়ত করে। কারণ কি আল্লাহ নবী সরকারে দো আলম বলেন নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে, সব দেখতে পায়। এ কারণে একজন জান্নাতি মানুষ সব সময় মৃত্যুর জন্য তৈয়ার থাকে, প্রস্তুত থাকে, ঠিক কিনা বলেন? কেমন তৈয়ার, কেমন প্রস্তুত? তার নখগুলো কাইটা রাখে, তার চুলগুলো কাইটা রাখে, তার লোমগুলো কাইটা রাখে, ওযু অবস্থায় থাকে, যে কোনো সময় মালাকুল মউত তাকে পাকড়াও করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সরকার দো আলমের ইন্তেকালের আগে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে আয়েশা রে আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা বলে আমি আল্লাহর নবীর হাতে মিসওয়াক দিলাম। আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করতেছেন, মিসওয়াক করার পরে উত্তম রূপে আল্লাহর নবী ওযু করলেন। আমি জিজ্ঞেস করলাম ও প্রাণের স্বামী আল্লাহর নবী আপনি এত সুন্দর করে মিসওয়াক করতেছেন, ওযু করতেছেন, কারণ কি? আল্লাহর নবী বলে এ আয়েশা একটু পরে আমার জান কবজ করার জন্য মালাকুল মউত আমার বাড়িতে হাজির হবে। মৃত্যু এমন একটা কঠিন বিষয়, আল্লাহ তাআলা বলে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, তোরাও বাঁচতে পারবি না রে বান্দা। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করে মালাকুল মউত আপনি এতগুলো মানুষের জান কিভাবে কবজ করেন? মালাকুল মউত বলে গো আল্লাহর নবী আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিঁপড়া থাকে, আপনি চাইলে একটা পিঁপড়াও মারতে পারবেন, চাইলে 100 পিঁপড়াও একসাথে মারতে পারবেন, পারবেন না? মালাকুল মউত বলে সবার চেহারা আমার সামনে উপস্থিত থাকে, যখন তার হায়াতের জিন্দেগির পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায়, আমি মালাকুল মউত তাকে আস্তে আস্তে করে সতর্ক করি। দিন যায়